16 কোটি মানুষের জনবহুল ও নিয়ত ঘটনাবহুল দেশ আমাদের। আর এদেশের নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পুলিশ প্রতিটি দিন বা রাতে নানা অন্ধকারের সাথে তাদের অবিরাম লড়াই চলছে। পুলিশ কেমন যদি লাগে? মানুষের উপকারে আসে, বাড়ি টাড়ি দেয়। ভয় লাগে? ভয় পাবে না? এখনো বাচ্চাদের পুলিশের ভয় দেখিয়ে খাওয়ানো হয়। পুলিশ আসলে এড়াই যেতে ইচ্ছা করে, ঠিক স্বাভাবিক লাগে। কথা বলতে সাধারণত ভয়ে কথা বলতে চায় না, কি মনে করবে না করবে এরকম চিন্তা ভাবনা করে একটু এড়াই চলার চেষ্টা করে। ইউনিফর্ম থাকার কারণে প্লাস আমাদের সাথে অস্ত্র থাকে, হ্যান্ডকাপ থাকে, এই সমস্ত কারণে হয়তো অনেক কিছু মনে করে আমাদেরকে একটু ভয় পায়। পুলিশের ড্রেস দেখলে সাধারণ মানুষের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য পুলিশ, আমাদের সাহায্যের জন্য পুলিশ আসে, আমি কেন ভয় পাবো? সেটা আমাদের বন্ধু মানুষ। অন্য সকল পেশার সাথে আইন শৃঙ্খলা রক্ষার এই পেশাকে যেন ঠিক মেলানো যায় না, তাই আমরাও যেন তাদের থেকে একটু দূরে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর তারা থেকে যায় তাদের জীবনেই। তাদের মতেই খায়, কাজ করে, হাসে, কথা বলে। সময় সিংহের সমস্যা হয়, এই জন্য একটা গালিগাছ করে, এটা আমরা আর কি সহ্য পাই নাই। ওরাও বাড়ি ফেরে, হয়তো আর সবার চেয়ে একটু বেশি ক্লান্তি নিয়ে, একটু দেরি করেই ফেরে। অনেক সময় ফিরেও যেন ঠিক ফেরা হয় না। আর অনেকের তো একদম ফেরাই হয় না। তবে এরই মাঝে প্রাপ্তির খাতা কিন্তু একেবারে শূন্য নয়। শিবিরকর্মীরা ইট ও হেলমেট দিয়ে এসআই জাহাঙ্গীর আলমের মাথা থেতলে দেয়। হাজবেন্ড পুলিশ, তারপরে বাড়ি ফেরা নিয়ে টেনশন করতে হয়। তবু ওরা পিছু হটে না। ঝুঁকি তো থাকবেই, এটা আমাদের দায়িত্ব আর কি, কারণ আমরা পুলিশ। নিজ নিজ জীবন বিপন্ন করে দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানানোর একটি প্রয়াস, স্যালুট টু পুলিশ। আমরা বিশ্বাস করি কৃতজ্ঞতা প্রকাশের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের সামনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা ও মনোবল জোগাতে সহায়তা করবে। পুলিশ আমাদের সঙ্গী, আমাদের ভাই, তাদেরকে ভয় ফেলে তো আমরা দেশের জন্য কোনো কাজ করতে পারবো না। আমরা মনে করি নিজ নিজ জায়গা থেকে বন্ধুত্বের হাত বাড়ালে পুলিশ আবারও জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠবে। দূরে দূরে থাকা কোনো সমাধান নয়, সবাই মিলেই দেশ, সবাই মিলেই তো এগোতে হয়।